আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনি ইসলামিক ভাই ও বোনেরা, আজকের আমরা এমন একটি দোয়া সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে দোয়াটিকে পাঠ করলে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার কাছে আসার জন্য সর্বসময় ছটপট করবে। সে আপনার জন্য মরতেও পারবে, আপনার জন্য বাঁচতেও পারবে। এক কথায় সে আপনাকে ছাড়া আর দ্বিতীয় কাউকে চিনবে না, কাউকে জানবে না। দুনিয়ার যেকোনো প্রান্তরে থাকুক, যদি আপনি এই দোয়াটি তার ফটোর উপরে হাত রেখে মাত্র ৩৩ বার পাঠ করতে পারেন, তাহলে সে আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ। তাই এই দোয়াটিকে জানতে এই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে নেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ভিডিওর বিভিন্ন কমেন্টে দেখতে পাই, বিভিন্ন ভাই ও বোনেরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমার সংসার ভেঙে গিয়েছে, আমি আমার সেই সংসারের মানুষটিকে আবার দ্বিতীয়বার কেমন করে আমার কাছে ফিরিয়ে আনবো। আবার কোনো মানুষ বলে, হুজুর আমি কোনো মেয়েকে ভালোবাসতাম বা কোনো ছেলেকে ভালোবাসতাম, সেই ছেলেটি অথবা সেই মেয়েটি আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, সে আমার কষ্ট, আমার দুঃখ, আমার পেরেশানি না বুঝে, আমার মুখের দিকে না তাকিয়ে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। হুজুর আমার কথা সে ভাবেনি, তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসতাম, এখন আমি কি করব? তাই আপনাকে বলি, আমি যদি এই আমলটি আপনি মাত্র ৩৩ বার তার ফটোকে সামনে রেখে, ডান হাতকে ফটোর উপরে রেখে যদি পাঠ করতে পারেন মাত্র ১১ দিন, তাহলে ইনশাআল্লাহ আপনার সেই ভালোবাসার মানুষটি দুনিয়ার যে কোনো প্রান্তরে থাকুক না কেন, সে আপনার কাছে আপনার জন্য ছুটে আসবে। সর্বসময় আপনার জন্য সে পাগল হয়ে যাবে, আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি পাচ্ছেন না কাছেতে, সে আপনার ডাকে সাড়া দিচ্ছে না। যদি আপনি এই দোয়াটিকে সেই মানুষের ফটোটিকে, সেই ফটোটি হোক ফোনেতে অথবা সত্যি এমনি ফটো, যে কোনো ফটোতে আপনি যদি হাত লাগিয়ে ভালোবাসার মানুষটির জন্য করতে পারেন, তাহলে সে কিন্তু আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। তবে খুব সাবধান, এটা আপনি অন্য কোনো মানুষের জন্য করবেন না, কেননা এই আমলটি একটি পরীক্ষিত আমল। যার তার ফটোর উপরে আপনি হাত দিয়ে এই দোয়াটিকে আপনি পাঠ করবেন না, এতে করে ক্ষতি আপনারই হবে। যাকে আপনি নিজের জীবন সঙ্গিনী হিসাবে পেতে চান, অথবা যাকে আপনি জীবন সঙ্গিনী হিসাবে পেয়েও আবার তাকে হারিয়েছেন দ্বিতীয়বারের জন্য, অর্থাৎ তার সাথে আপনার সাথে আর কোনো রিলেশন নেই, সম্পর্ক নেই, সেই সমস্ত মানুষজনের জন্য আপনি এই দোয়াটিকে পাঠ করতে পারেন। তাদের ফটো যদি আপনার কাছে থাকে, এই ফটোতে হাত রেখে আপনি এই দোয়াটিকে পাঠ করুন, দেখবেন সেই মানুষটি আপনার জন্য ওই ১১ দিনের পূর্বে পূর্বে পাগল হয়ে গিয়েছে। সে আপনাকে কল করবে, আপনার কথা সে খোঁজ নেবে, আপনার কাছে ছুটে আসার জন্য সর্বসময় পাগল হয়ে থাকবে, সর্বসময় উদগ্রীব হয়ে থাকবে ইনশাআল্লাহ। তবে এই আমলটি করার পূর্বে মহান রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস ও ইয়কিন রাখবেন, কেননা সেই আল্লাহ পাক আমাদের একে অপরকে মিলিয়ে দেয়, সাক্ষাৎ করিয়ে দেয়, তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখবেন। এই দোয়াটিকে আপনি দিনের যে কোনো সময় পাঠ করবেন, দিনের যে কোনো সময়তে, যেটা আপনার সুবিধা হবে। তবে হ্যাঁ, আজকের যে সময় পাঠ করলেন, আগামীকালও সেই সময় পাঠ করবেন, তার পরের দিনও সেই সময় পাঠ করবেন। এক কথায় ধারাবাহিকভাবে আপনি একটি নির্দিষ্ট সময়কে বেছে নিন, যে সময়েতে আপনি বসে এই দোয়াটিকে পাঠ করতে পারবেন মাত্র ৩৩ বার, তাহলে দেখবেন ইনশাআল্লাহ কেমন খেল জমে। আপনার ভালোবাসার মানুষটি, যাকে আপনি দীর্ঘ সময় ধরে পাননি, ইনশাআল্লাহ এই কোরআনী আয়াতকে আপনি পাঠ করুন এবং সেই ছবির মধ্যে ফুঁক দিন, মাত্র ৩টি হাতটা রেখে ৩৩ বার এই দোয়াটিকে পাঠ করুন। দেখবেন আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে, আপনাকে কল করছে, আপনার কাছে ছুটে আসছে, আপনাকে দেখার জন্য সে সর্বসময় পেরেশান হয়ে রয়েছে। প্রিয় দর্শক, তাই এই আমলটিকে আপনারা কোনো খারাপ কাজে লাগাবেন না, এবং এই আমলটিকে যারা যারা করতে চান তারা অবশ্যই তাদের প্রতি করবেন, যাকে নিজের জীবন সঙ্গিনী হিসাবে সারাটা জীবন ধরে পেতে চান, যার সাথে সারাটা লাইফ কাটাতে চান, তার জন্যই এই আমলটি করবেন। নচেত এই আমলটি কোনো মানুষের উপরে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, আপনারা অযথা করবেন না। আর এই আমলটি করার পূর্বে আমার কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আমিন লিখবেন। যাদের আমিনের উপরে লাভ রিয়াক্ট থাকবে, মনে করবেন যে এই আমলটি করার পারমিশন শুধু আর শুধু তাদেরকে দেওয়া হলো, নচেত
নচেত আপনারা এই আমলটি অযথা করবেন না, কোনো ভালো ফলাফল লাভ করতে পারবেন না, কোনো ভালো কাজও হবে না। তাই আমলটি যদি আপনি করতে চান তার পূর্বে অবশ্যই এই আমলের অনুমতি আপনারা নেবেন। ইনশাআল্লাহ আমার দোয়া থাকবে আপনাদের সাথে। আপনারা যেই মানুষটির জন্য আমলটি করতে চাইছেন সেই মানুষটিকে আপনারা আপনাদের জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনারা যখন 33 বার দোয়াটিকে পাঠ করবেন, সেই দোয়াটিকে পাঠ করার পূর্বে আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন আগে এবং পরে। যে কোনো দরুদ হতে পারে, সেটি ছোট হতে পারে, বড় হতে পারে, অর্থাৎ আপনি দরুদ শরীফ পাঠ করবেন যেটা আপনার সুবিধা হবে, সেই দরুদটিকে আপনি 3 বার পাঠ করে এই দোয়াটিকে 33 বার পাঠ করবেন। তখন আপনার ডান হাতটি ফটোর উপরে থাকবে, সেই ফটোতে রেখে আপনি 33 বার দোয়াটিকে পাঠ করে ওই ফটোর দিকে তাকিয়ে 3 বার ফুঁক দেবেন। ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষটি পাগল হয়ে যাবে, আপনার কাছে আসার জন্য সর্বসময় ছটপট করবে, কখন আপনাকে পাই, কখন আপনাকে পাই। ছোট্ট আমলটি এইভাবে আপনারা করবেন। 3 বার দরুদ শরীফ পড়ার পরে এই ছোট্ট আয়াতটিকে পড়বেন, ইন্না রব্বি করিবুম মুজিব। আমি আবারও আপনাদেরকে বলি, ইন্না রব্বি করিবুম মুজিব। আপনারা এইভাবে 33 বার পাঠ করুন ফটোর উপরে হাত রেখে। তারপরে ওই 33 বার পাঠ করার পরে ওই ফটোতে একটি শুধু ফু দিন। ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল হয়ে গেছে, আপনার কাছে 11 দিনের মধ্যে মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আর এই আমলটি করে কারা ভালো ফলাফল পেয়েছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে ভিডিও দেখেন আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ পাক আমাদের সকলের মনের আশাকে পূরণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ভিডিওটির মাধ্যম দিয়ে আমাদের সকলের মানুষের সাথে, আমাদের মনের মানুষের সাথে যেন আল্লাহ মিলিয়ে দেয়। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।